বানাচ্ছে চিকেন স্টিক। তো কি স্টেক স্টেক, তো সেটার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছে গোলমরিচ গুঁড়ো করে, তারপরে দিচ্ছে সাদা তেল একটুখানি। এটা ই করতে হতো না, ছিঁড়ে নিতে হতো না? লাগবে না, নিয়ে হবে। মাসাজ করে দেবে। তেল নিচ্ছে, লবণ নিবি না? হ্যাঁ, মারার পরে অয়েল মাসাজ। তো ভালো মতো তেলটা এরকম ভাবে মাসাজ করে নিতে হবে। এরপর কি দিবি? এরপর দিচ্ছে লবণ। লবণে কঞ্জুসি করবি না। লবণে কঞ্জুসি না করলে তো খেতে পারবি না। স্বাদ মতো লবণ দিচ্ছি। আরে ওটা মাখালে হয়ে যাবে, যায় বেশি দিস না। এরপরে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো। জিঞ্জার গার্লিক পেস্ট দিবি না? না, এইতেই হবে। পরে বাকি যা। এরপর ভালো করে মেখে নিতে হবে। তারপর কতক্ষণ রেস্ট দিবি? রেস্ট দেবই না। দিবি না? মানে যতক্ষণ আমার ওই প্যান প্রিপেয়ার করতে লাগে আর কি। আচ্ছা, এরপর দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে। আমাদের গরম হয়ে গেছে, এখন একটু তেল দিতে হবে। তারপরে হ্যাঁ, নন স্টিক তো স্টিকি হয়ে গেছে আর কি। তেলটা গরম হয়ে গেছে। এরপরে মনে হয় রসুনটা আগে দিতে হতো। না, পরে আগে একটু ভাজবো সবগুলো একসাথে? না না, এখন না, আগে একটু একটু ভাজবো। বেশি গরম হয়ে গেছে। একটু কম গরম করে নিতে হবে। তিনটা একসাথেই দিবি? না না, দিয়ে দে। এক এক করে করি শান্তিতে। বেশি গরম হয়ে গেছে। রাখ। এরপর দিতে হবে বাটার। অনেকটা বাটার দিতে হবে, অনেকটা। বেশ অনেকটা। অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। নতুন শেফ তো আমাদের। আর দিতে হবে রসুন কুচি। চেপে যা। একটু বাড়া, গ্যাসটাকে মিডিয়াম কর, মিডিয়াম। তারপরে কি করবি? এটা আস্তে আস্তে কুক করবো। এরকম ভাবে উল্টে উল্টে একবার বাটার একবার গার্লিক এরকম ভাবে দিতে হবে। মানে বেসিক্যালি এটাকে স্নান করাবো আর কি। কিছুক্ষণ হোক, তারপরে দেখাচ্ছি। জয় হয়ে গেছে? আর কতক্ষণ লাগবে? তো বন্ধ হয়ে গেছে। স্নান করাচ্ছি আস্তে আস্তে হালকা হালকা। যেটা ওপরে এটা ক্রিস্পি হয়, যেটা এখান থেকে সেটটা না, তাহলে যাতে ওভারঅল কুক হয় তাই। তাহলে কি একেবারে প্লেটিং হয়ে করে দেখাবি? না তো, একেবারে পেটে যাবে। 3 মিনিট।
হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, এবার প্লেটিং করে দেখা হচ্ছে, মানে প্লেটিং করার পরে। বাবারি তো এই যে পুরোটা কুক হয়ে গেছে, যা এভাবে সাজিয়েছি। আজকে আমরা বানাবো চিকেন স্টিক্স। তো কি করে বানায় আর কি করে খায় সেটা আমরা আজকে দেখাবো। না যায় কি খেতে তো সবাই জানে আশা করি। এমনি শুধু শুধু খেয়ে নেয় সবাই।